এই তীব্রতা যতদিন না কমবে আমরা দিনে প্রতিদিন অন্তত 4-5-6 ঘন্টা আমরা এটা চালানোর ব্যবস্থা করব। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে এই তাপ প্রবাহের মধ্যেই বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ও তৃষ্ণার্ত পথচারীদের জন্য ফ্রি শরবত বিতরণের আয়োজন করেছেন যাত্রাবাড়ির দয়াল ভরসা মৎস্য বাজারের প্রতিষ্ঠাতা লায়ন শ্রী দিবেন্দু রায় ভুলুবাবু। আমাদের ডিপের পানি থেকে আমরা একটু নিজের উদ্যোগেই আমরা একটু উদ্যোগ নিয়েছি যে অন্তত পথচারীরা যাতে অন্তত বিশুদ্ধ 1 গ্লাস লেবু পানি এনে শরবত একটু পান করে তাদের অন্তত পক্ষে কিছুক্ষণের জন্য হইলেও তৃষ্ণাটা নিবারণ করে তারা চলতে পারে। 24শে এপ্রিল বুধবার ডেমরা রোড সংলগ্ন মৎস্য বাজারের সামনে এই শরবত বিতরণ করা হয়। আর এই রোডেই রয়েছে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত। শরবত বিতরণের প্রথম দিনেই শ্রমজীবী ও তৃষ্ণার্ত পথচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুন্দর ব্যবহারের সাথে হাস্যোজ্জ্বল মুখে সকল শ্রেণী পেশার মানুষকে নিজ হাতে শরবত খাওয়িয়ে দেন ফ্রি মানবিক সেবার আয়োজক শ্রী দিবেন্দু রায় ভুলুবাবু। এইটা ধরে নেন যতদিন গরমটা তীব্রতা না কমবে আমরা চেষ্টা করব প্রতিনিয়ত এটা অন্তত 4-5-6 ঘন্টা আমরা চালানোর জন্য। তীব্র তাপদাহে শুধু পথচারী নয়, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও এসেছেন তৃষ্ণা নিবারণের জন্য। তৃষ্ণা নিবারণ শেষে এই মানবিক সেবার আয়োজককে সাধুবাদ জানান অনেকেই। উনি শুধু এই তাপদাহর জন্যই আগে আসেন নাই, উনি অতীতে প্রাকৃতিক যত দুর্যোগ আছে প্রত্যেকটা দুর্যোগের সময় উনি মানুষের সাহায্যার্থে উনি সবসময় আগে আসেন। ওনারই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। অনেকে বলে যে এখানে শরবত বিতরণ করে ছবি তুলতেছে, ক্যামেরা দিতেছে। আসলে ছবি তোলার উদ্দেশ্য একটাই, এটা সারা দেশবাসী দেখুক এবং বিত্তবানরা এবং আরও যারা এইভাবে স্বেচ্ছায় মানবিক সেবা করে তারা যাতে আরও উৎসাহিত হয়, এই কারণেই ছবিগুলি তোলা। প্রথমবারের মতো আবারও টানা 72 ঘন্টার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শুধু এই 72 ঘন্টা নয়, তাপপ্রবাহ যতদিন থাকবে ফ্রি মানবিক সেবাও চলবে ততদিন। তার জন্য ধন্যবাদ। ফ্রিতে খাওয়াইতেছে, স্টুডেন্ট যারা আছে তারা মানে পাইতেছে, তাদের টাকা থাকে না বেশি, একটা ভালো উদ্যোগ। এই গরমের মধ্যে যে আসলে উদ্যোগটা নিছে তাকে অনেক ধন্যবাদ, কারণ গরমে সবাই অসুস্থ হয়ে পড়ে। বিট লবণ লেবু শরবত থাকে, এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো তুমি? আমি সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজে পড়ি, এবার নিউটনে। আমি মাহবুব রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্সে পড়তেছি। এখন অনেক গরম, রাস্তার মাঝখানে যদি যেমন ব্যবস্থা থাকে তেমন একটু ভালো হয়। বেলা 11টা থেকে শুরু করে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। এছাড়া ফ্রি শরবত বিতরণের ক্যাম্প আরও বাড়ানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান মানবিক সেবায় নিয়োজিত এই ব্যক্তি ভুলুবাবু। লোক দেখানো নয়, মানুষের পাশে দাঁড়ানোই তার নৈতিক দায়িত্ব। ফ্রি মানবিক সেবার মাঝে আনন্দ খুঁজে পান শ্রী দিবেন্দু রায় ভুলুবাবু। অনেকেই মনে করে যে এই ধরনের উদ্যোগ আসলে নিজের স্বার্থের জন্য, মানে লোক দেখানোর জন্য। আপনার এই উদ্যোগটা আসলে না, যেহেতু আমরা লোক দেখানোর জন্য কিছু না, আমি নিজে আজকে আমাদের টিম, আমার ফুল টিম নিয়ে আমি কাজ করতেছি। আপনারা অন্তত 1 ঘন্টা ধরে দেখছেন যে ভলান্টিয়ার সার্ভিস কিন্তু আমি নিজেও দিচ্ছি। তা আদৌ নিজেকে নিজে ধরে তোলার মতো কোনো উপলক্ষ করে আমি কাজটা করি নাই। আমার ফুল টিম আমার সাথে জড়িত। এই দয়াল ভরসা মৎস্য বাজার এবং যাত্রাবাড়ি আড়তদার এবং মালিক সমিতির, ব্যবসায়ী মালিক সমিতি ও সিটি কর্পোরেশন মালিক সমিতির সভাপতি হিসাবে আমি এই উদ্যোগটা নিয়েছি সাধারণ মানুষের জন্য। আমি সাধারণ মানুষের জন্য আজকে রাস্তার পাশে দাঁড়িয়েছি। তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণের সময় উপস্থিত ছিলেন HM বাবুল, হুমায়ুন কবির ভূঁইয়া, তোফাজ্জল হোসেন, কবির হোসেন, রুহুল আমিন, শফিকুল ইসলাম বাচ্চু, মোহাম্মদ আফরোজ, সোহেল, নজরুল, শাহেদ, আবেদুল এবং বিজয় রায় সহ আরও অনেকেই। দাদা বলছেন, দাদা তো মনে উনি খাবাইছে ওনার উচিলা খাইছি। খুব ভালো। গরমের তীব্রতা অবশ্যই ভালো লাগলো। না, খুব ভালো কাজ করতেছে উনি।
খুব একটা নেক কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আরে নেক হায়াত দারাজ করুক যেন আমাদের এভাবে খেদমত করতে পারে আলহামদুলিল্লাহ। আল্লাহ তো লাখ লাখ শুকরিয়া আদায় করি, এই জন্য সুন্দর কামনা করে বলছি যে এই গরমের ভিতরে এটুকু উপকার করছেন, আত্মা শান্তি পাইছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।